গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। আমি আজকে কিন্তু ঘর মোছা থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠে পড়েছি, প্রায় 7:30 বাজে। ছেলে পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই পড়তে দিতে গেছে। আর তোমাদের দাদাভাই সরস্বতী পুজোর পর থেকে কাজে জয়েন্ট করবে, ওই জন্য ওই এখন দিয়ে আসছে নিয়ে আসছে, আমার একটু সাহায্য হচ্ছে, হেল্প করছে। আর তোমাদের দাদাভাই আমার অনেকই হেল্প করে, মিথ্যে তো বলবো না। আমার মেয়ে হওয়া থেকে নিয়ে প্রচুর হেল্প করে। তো ঘরটর মুছে টুছে স্নান টান করে আমি চলে এসেছি এখন ছাদ থেকে কাপড় টাপড় শুকুর দিয়ে চলে এসেছি পুজো করতে। যেহেতু বৃহস্পতিবার অনেকটা আমার বৃহস্পতিবার একটু চাপ থাকে, যেহেতু একটু একটু ভালো করে পুজোটা আমাকে করতে হয়। তো পুজোটা করে নিচ্ছি, শাঁখ বাজিয়ে নেবো, কারণ সপ্তাহে একদিন না, প্রতিদিনই করি শাঁখটা বাজাই। না, শাঁখটা প্রতিদিন বাজাই না, একদিনই, মানে সকালবেলাটাই বাজানো হয়, আমাদের ঘরে সবাই করে এটা। আর রাত্রিবেলাটা প্রতিদিনই হয়। তো এখানে ছেলে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। আর ওখানে এখন বিছনা ফিছনা সব নোংরা হয়ে পড়ে রয়েছে। তো আমি বললাম তাড়াতাড়ি করে নিই, ছেলে মেয়েকে মানে মেয়েকে নিয়ে দাদাভাই নিচে গেছে, তাড়াতাড়ি করে নিই। আর এই দেখো, ওরা আমার মেয়ে কিন্তু এখন খেলা করছে। দেখতেই পাচ্ছ ও জামাটা পরেছে, জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ওকে এই জামাগুলো পরিয়ে দিচ্ছি। এখন ও বেরাস করবে। আর এই দেখতেই পাচ্ছ টিপ দেখেছে, টিপ পরিয়েছি। না, এটা কিন্তু আমার কপালের টিপ না, আমি একটা ভালো নতুন পাতা থেকে তুলে ওকে পরিয়েছি। তো এখন আমি চলে এলাম বিছানা গুছোতে, ছেলেকে আনতে গেছে তোমাদের দাদাভাই, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে এসে রেডি ফেডি করতে না অনেকটা বেলা হয়ে যায় বাসি বিছানা তুলতে। আর এই যে মেয়ে নিচে খেলা করছে, আমি তার ফাঁকা নিই না, বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে পুছিয়ে আবার ছেলেকে রেডি করব, ছেলেকে খাওয়াবো, ছেলেকে মানে বই টইগুলো গুছাবো, রেডি করব, অনেকটাই কাজ আছে। তো বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আমার কিন্তু বিছানাও গুছানো হয়ে গেছে। আর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি, কিছু বাসন আছে গুছোতে, কারণ তোমাদের দাদাভাই এখনও ছেলে আসেনি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই বিছানাটা বলছি, সরি, আমি না ভুলভাল বকে যাচ্ছি। তো ছেলে চলে এসছে, আমি তার জন্য বিছানাটা তো আমিই না পাগল হয়ে গেছি। এখন চলে এসেছি, কালকে ধোয়া কিছু বাসন আছে গোছাতে। আর সব কিছু আমার কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছে। এই দেখো ছেলের খাওয়ানো হয়ে গেছে, ছেলে কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এখন তোমার দাদাভাই ওকে যাচ্ছে দিতে। আমার ছেলেটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ ওরা আবার চলে যাচ্ছে। ওকে বলছি টাটা করতে বলছি, আর তারপর ওকে বললাম ভালো করে পড়বি। আর ও না খুব পেন্সিল রবার হারে, ও না প্রত্যেকটা বাচ্চায়। তো আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, হয়ে তারপর ভিডিও করেছি। গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বিছনা ফিছনা সব ঝাড়াঝুড়ি করে ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ খাটের তলায় আমি রান্না করা হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। আমার রান্না 12টার মধ্যে শেষ হয়ে গেছে। তো এখন আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কাপড় তুলতে এসেছি। তোমাদের দাদাভাই আনতে যাবে ছেলেকে, ওই জন্য রেডি হয়ে বসে রয়েছে। আমি কাপড়টা তুলে নিয়ে গিয়ে তারপর তোমাদের দাদাভাই আনতে চলে যাবে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও আমার এইটুকানি। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আবার একটা পুজো আসছে, সরস্বতী পুজো, সবাই খুব ভালো কাটিও, আমিও ভালো কাটাবো। তো আমি এখন নিচে চলে এসেছি। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।